তাহলে আব্বা আমি যদি টুকটুকি চালাই তাহলে আমার কলেজ পড়াশোনা এইসবের কি হবে? ওরে আমার সোনা রে, ওকে বোকা কেন? ওকে আমি গাধা বানিয়ে ওর পিঠেও চাপতে পারি আর তোমাকেও চাপাতে পারি। তাই ভাবছি এই মাসের পুরো টুকটুকি ভাড়া তোর সাথে অ্যাডভান্স নেব। চাচা তোকে ইনকাম করার জন্য টুকটুকি কিনে দিল আর তুই সেই টুকটুকি কালুকে ভাড়া মারার লেগে দিয়ে দিলি? কি ব্যাপার রিয়া, তুই কাঁদছিস কেন? হ্যাঁ না না, আমি কাঁদিনি তো, চোখে কি যেন একটা পড়লো। শয়তান ছেলে, তুই আবারও ফেল করেছিস। ফেল করবো কেন আব্বা, মাত্র তো 3টি পেপারে ব্যাক পেয়েছি। ও ঠিক আমি সামনে বছরে ক্লিয়ার করে নেব, তুমি এত টেনশন করো না। বাঙালিকে তুমি হাইকোর্ট চিনাইতে এসছো? সামনে বছর ক্লিয়ার করতে গিয়ে একটা বছর যে লস গেছে সে জ্ঞান কি তোমার আছে? আব্বা তুমি আমাকে শুধু শুধু বকছো, আমার কি একা ব্যাক এসছে নাকি? ওই আবুর আর রিয়ারও তো ব্যাক এসছে। ওরা কে কি করলো তা দেখে আমার লাভ নাই, তুই কেন ফেল করলি তাই বল। পড়াশোনার নাম নেই তুমি বছর বছর আমার পয়সা গালা ধ্বংস করছো না, তোর কিছু বলি? ও আব্বা মারো না, এখন থেকে আমি তোমার কথা শুনে চলবো। বলো আমাকে কি করতে হবে? ঠিক বলছিস তো? হ্যাঁ আব্বা আমি ঠিকই বলছি। ঠিক আছে, কাল কি তোকে একটা সেকেন্ড হ্যান্ড টুকটুকি কিনে দেবো, তুই এখন থেকে টুকটুকি চালাবি। তাহলে আব্বা আমি যদি টুকটুকি চালাই তাহলে আমার কলেজ পড়াশোনা এইসবের কি হবে? 3-4 বছর ধরে ব্যাক পাচ্ছিস আবার পড়াশোনা? শোন, তোর দ্বারাই আর পড়াশোনা হবে না, তার থেকে ভালো তুই টুকটুকি চালা, 2 পয়সা হাতে আইবে। পড়াশোনার নাম না আবার কলেজ। শোন, কলেজে পড়তে হলে বাড়িতে পড়ে পরীক্ষা দিবি, যদি পাস করিস তাহলে আবার তোকে কলেজে পড়াশোনা করতে দেবো। কিন্তু আব্বা আমি যদি সারাদিন টুকটুকি চালিয়ে বেড়াই তাহলে পড়াশোনাটা করবো কখন? আমার যে পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে। এতই যে তুমি বিদ্যাসাগর, তা পরীক্ষায় ফেল করলে কেনে? যেমন হয়েছে তুমি তেমন হয়েছে তোমার কলেজের বন্ধু গালা। এখন বেশি না বকি, ঘরে ভাত ঢাকা আছে যে খেয়ে লিগা। আমি কাজটা সেরে এসি, তোমাকে লি টুকটুকি কিনতে যাবো। মোশারফ তুই তো বিরাট চালাক রে, চাচা তোকে ইনকাম করার জন্য টুকটুকি কিনে দিল আর তুই সেই টুকটুকি কালুকে ভাড়া মারার লেগে দিয়ে দিলি? দিস ইজ বিজনেস বেবি। আব্বা আমাকে ইনকাম করার লেগে টুকটুকি কিনে দিচ্ছে, আমি কালুকে ভাড়া দিয়ে দিয়েছি। কালু প্রতিদিন ভাড়া মেরে আমাকে 300 টাকা দিয়ে দেবে, আর আমি ওই টাকাটা লেগে আব্বার হাতে দিয়ে দিব। বাকি সময়টা আমি তোদের সাথে কলেজে বসে আড্ডা মারবো, তাহলে ড্যাডি ভি খুশ আর হাম ভি খুশ। সত্যি মোশারফ, তোর মাথায় অনেক বুদ্ধি, তোকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না। রিয়া, তুই ঠিকই বলেছিস। আচ্ছা রিয়া, তোরা কি কোথাও মার্জিয়াকে দেখেছিস? অনেকক্ষণ ধরে ওকে দেখতে পাচ্ছিনি। কই না তো, আমরা তো অনেকক্ষণ থেকে মার্জিয়াকে দেখতে পাচ্ছিনি, থাকলে থাকবে আশেপাশে হয়তো। লে এত চিন্তা করিস নি, তোর মার্জি এক্ষুনি চলে আসবে। লে সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে তো। জানিস আবু, আমাদের বন্ধু শুভ আছে না? হ্যাঁ, ওর কিছু হয়েছে নাকি? দুদিন থেকে ছোটাকে কলেজেও দেখতে পাচ্ছিনি। আরে না না, আসলে ও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা ওর মনের কথা কখনোই বুঝলো না, অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল, তাই মনটা খারাপ, 2 দিন থেকে কলেজে আসছে না। মোশারফ আমিও তো তোকে মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু তুই তো আমার মনের কথাটা বুঝতেই চাস না। আরে রোমিও, আর কষ্ট পেও না, ওই দেখো তোমার জুলিয়েট আসছে। মোশারফ তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে গোটা কলেজে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। চলো আজকে আমি একটু পার্লারে যাব আর তুমিও আমার সাথে যাবে। হ্যাঁ হ্যাঁ মার্জিয়া, অবশ্যই চলো। জানিস রিয়া, আমার মার্জিয়াকে কিরকম জানি একটা সন্দেহ হয়। ও মুশারফকে ভালোবাসে না, ও মুশারফকে ইউজ করে। কিন্তু এ কথা যদি মুশারফকে বলতে যায়, মুশারফ তো এ কথা বিশ্বাসই করবে না। দেখাবো, ও যদি বিশ্বাস না করে তাহলে ওকে আর কিছু বলতে যাস না। চল, একটু বাদে আমাদের হিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাবে, আমরা ক্লাসে যাই। মোশারফ আমি যে তোকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি রে, সেটা যে তুই কবে বুঝবি? জানিস মোশারফ, তুই না আমার কাছে গোলাপটার মতো অনেক সুন্দর। প্লিজ মোশারফ, তুই আমার মনের কথাটা একবার বোঝার চেষ্টা কর, তোকে না পেলে যে আমি শরীর শেষ হয়ে যাব। কি ব্যাপার রিয়া, তুই কাঁদছিস কেন? হ্যাঁ না না, আমি কাঁদিনি তো, চোখে কি যেন একটা পড়লো। তাই নাকি? কই দেখি।
ভাষা আমায় কিন্তু রিয়া কই, তোর চোখেতে কিছু দেখতে পাচ্ছিনি। তাহলে মনে হয় বেরিয়ে গিয়েছে। যতই তুই দূরে থাকিস। এই দেখ আমি ফু দিয়ে দিলাম, তোর আর কষ্ট হবে না। আচ্ছা মোশাররফ, তুই হঠাৎ এখানে? আসলে রিয়া আমি না মার্জিয়ার সাথে দেখা করতে যাব, আমাকে তোর স্কুটিটা একটু দিবি? তুই আজ পর্যন্ত যেটা আমার কাছে চেয়েছিস আমি তোকে দিইনি, এমন কি কখনো হয়েছে? ঠিক আছে নিয়ে যা। আমি জানতাম তো তোর কাছে কিছু চাইলে তুই আমাকে কখনোই খালি হাতে ফিরাবি নি। এই না হলে আমার সোনা বান্ধবী। রিয়া তুইও চল না আমার সাথে। আমি তোর সাথে ওখানে গিয়ে কি করব? কেন, কি হবে, চল না। না না, আমি তোদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না, তুই একাই চলে যা। হ্যাঁ তুই চল তো। কি করছো মুশারফ? জানো মার্জিয়া, আজ তোমাকে দেখতে এত সুন্দর লাগছে যে তোমার দিক থেকে আমি চোখ সরাতেই পারছি না। ধুর মুশারফ, কি যে বলো না, আমার না খুব লজ্জা লাগে। হ্যাঁ গো মার্জিয়া, যদি বিশ্বাস না হয় তাহলে আমার চোখের আয়নায় একবার দেখে নাও। তাই নাকি? কই দেখি। জানো মুশারফ, আজ তোমাকেও না অনেক হ্যান্ডসাম লাগছে। তাই নাকি? তুমি মন থেকে বলছো তো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, বুঝলে আমার পাগল প্রেমিক। আচ্ছা মার্জিয়া, তুমি যে আমাকে এতই ভালোবাসো তাহলে কালকে রাতে আমাকে ফোন করলে না কেন? জানো কাল সারা রাত আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আরে আমারও তো বড্ড মন চাইছিল তোমাকে ফোন করতে, কিন্তু কিভাবে ফোনে ফোন করব বলো? আমার ফোনটা না মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তাই তোমাকে কাল রাত্রে ফোন করতে পারিনি। তা ফোনটা যে কোনো দোকানে দেখিয়ে ঠিক করে নিলে তো হয়ে যায়। আসলে না আমি এই ফোনটা অনেকবার দোকানে দেখিয়েছি, মেকানিক বলেছে এই ফোনটা আর চলবে না, একটা নতুন ফোন কিনতে হবে। তো বলছি কিনা মুশারফ, তুমি কি আমাকে একটা নতুন ফোন কিনে দিতে পারবে? ফোন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো 2-1 দিনের মধ্যেই তোমাকে একটা ফোন কিনে দেবো, হবে? সত্যি? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। ঠিক আছে রিয়া তুই থাক, কালকে তোকে আমি কলেজে গিয়ে স্কুটিটা ফেরত দিয়ে দিব। মার্জিয়াকে তো বড় মুখ করে বলে দিন ওকে একটা নতুন মোবাইল কিনে দিব, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সাও নাই। আবার আব্বার কাছে যদি এখন টাকা চাইতে যায় তাহলে তো আব্বা আমাকে মেরে জ্যান্ত কবর দিয়ে দেবে। কি করি কি করি? आइडिया। हम काले हैं तो क्या हुआ टोटो वाला है, हम काले हैं तो क्या हुआ टोटो वाला है। हम टोटो चलाते हैं लड़की पटाते हैं, लेकिन हम काले हैं तो क्या हुआ टोटो वाला है। কি রে কালু, আমি তোকে টুকটুকিটা দিয়েছি রাস্তায় ভাড়া মারার জন্য, আর তুই ভাড়া না মেরিয়ে এখানে বসে বসে মনে সুখে বিড়ি টানছিস। আরে মোশারফ ভাই, তুমি এই সময় এইখানে না? মানে মোশারফ ভাই, এত রোদ গরমে কোনো প্যাসেঞ্জার তো ঘর থেকে বাড়াচ্ছে না, তাই ছায়ের তলায় বসে আছে, কোনো যদি প্যাসেঞ্জার আসে। কিন্তু তুমি? আসলে আমার কিছু টাকার দরকার, তাই ভাবছি এই মাসের পুরো টুকটুকি ভাড়া তোর সাথে অ্যাডভান্স নেব। হ্যাঁ মোশারফ ভাই, পুরো মাসের অ্যাডভান্স? মাস তো সবে শুরু হলো, এতগুলো টাকা আমি তোমাকে দিব কি করি? তুই কোত্থেকে পাবি সেটা তোর ব্যাপার, আজকের মধ্যে গিয়ে তুই আমাকে টাকা দিয়ে আসবি, না হলে আমার টুকটুকি তোকে আর চালাতে দিব না। ঠিক আছে ভাই, আমার বাড়িতে 5-6 হাজার টাকা আছে, আমি ওটাই তোমাকে সন্ধ্যেবেলা দিয়ে আসবো। আমি স্বীকার করছি রিয়া, সব দোষ আমার।
আজ যদি আমি চাবিটা গাড়িতে না লাগিয়ে সঙ্গে করে মোবাইল কিনতে যেতাম তাহলে কখনোই গাড়িটা চুরি হতো না। তুই চিন্তা করিস না রিয়া, আমি কিছু টাকা দিয়ে আর আমার টুকটুকিটা বিক্রি করে দিয়ে তোকে আবার গাড়ি কিনে দিব। সেটা করার দরকার নাই রে মোশারফ। রিয়া তুই কি বলছিস বুঝতে পারছিস? চাচা জানতে পারলে তোকে তো বকবে। ওসব কিছু করার দরকার নাই রে মোশারফ। আব্বা বাড়িতে নয়, ব্যবসার কাজে বাইরে গেছে। 7 দিন পর আব্বা বাড়িতে ফিরবে, আর আব্বা ফিরলে আমি আব্বাকে বলে দেব আমি বাইক নিয়ে কলেজে গেছিলাম আর ওখান থেকে বাইকটা চুরি হয়ে গেছে। তাহলে আর আব্বু আমাকে আর কিছু বলবে না। কিন্তু রিয়া, আমার দোষ তুই নিজের ঘরে কেন নিচ্ছিস? কারণ আমি তোকে ভালোবাসি মোশারফ। তুই যত বড়ই দোষ কর না মোশারফ, কারণ আমার কাছে তোর মূল্য সব থেকে বেশি। কি রে রিয়া, কিছু বলছিস নি যে? কারণ তুই আমার খুব ভালো বন্ধু। এবারও তো কথা না বলি, যার জন্য মোবাইলটা কিনলি তাকে মোবাইলটা দিয়ে আয়। সে তো তোর এই মোবাইলের অপেক্ষায় বসে থাকবে। তাই তো, আমি মার্জিয়ার কথা একবারেই ভুলে গেছিলাম। ঠিক আছে রিয়া, তুই বস, আমি মার্জিয়াকে এক্ষুনি ফোনটা দিয়ে আসি। কি ব্যাপার মার্জিয়া, তোমাকে আমি কখন থেকে ফোন করছি, তুমি আমার ফোনটা ধরছো না কেন? আসলে বাবু, তোমাকে তো আগেই বললাম আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য নতুন মোবাইল কিনেছি। সত্যি? আই লাভ ইউ। ঠিক আছে, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি কাজগুলো সেরে নিই, বিকালে তোমার সাথে পার্কে দেখা করব, ওখানেই না হলে মোবাইলটা নিয়ে নেব। ঠিক আছে। কি রে মোশারফ, তুই এইখানে এইভাবে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিস কেন? আসলে মার্জিয়ার জন্য এই ফোনটা কিনেছিলাম, তাই ফোনটা ওকে দিতে এসেছিলাম, কিন্তু ওর বাড়িতে কাজ আছে তাই বিকাল বেলায় নিব বললো। কি মার্জিয়া বাড়িতে আছে নাকি? কিন্তু আমি তো ওকে একটু আগে তেজপাতায় ঢুকতে দেখলাম। এ তুই কি বলছিস? তাহলে চল তো গিয়ে দেখি। ঠিক আছে চল। মার্জিয়া, তুমি তো মোশারফকে ভালোই বোকা বানাতে পারো। ওরে আমার সোনা রে, ওকে বোকা কেন, ওকে আমি গাধা বানিয়ে ওর পিঠেও চাপতে পারি আর তোমাকেও চাপাতে পারি। তাহলে সত্যি সত্যি মোশারফের সাথে ফোনটা নিয়ে আমাকে গিফট করবে? হ্যাঁ জান, তোমার জন্যই তো আমার এত কিছু করা। তাই নাকি মার্জিয়া? এর জন্য তোমাকে আমি এত ভালোবাসি। হয়েছে হয়েছে, আর ঢং করিও না, এবার খাবারটা শেষ করো তো। বাহ মার্জিয়া, বাহ বাহ। আজ যদি আমি এখানে না আসতাম তাহলে তো তোমার আসল রূপটা দেখতেই পেতাম না। ছি, তুমি এত খারাপ। এখন তো আমার নিজেকে ঘৃণা লাগছে যে তোমার মতো একজনকে আমি ভালোবেসেছিলাম। এই চল আবু। এটা তুই কি করছিস মোশারফ? যে তোর ভালোবাসার মূল্য দিল না তার জন্যই তুই চোখের জল ফেলছিস। দেখ মোশারফ, তুই আর ওই মার্জিয়ার জন্য কষ্ট পাসনি, কারণ যে তোকে কখনো ভালোই বাসেনি, তোকে সবসময় ইউজ করেছে, কেন তুই তার জন্য কষ্ট পাবি? কি করবো রে আবু, আমি যে মার্জিয়াকে মন থেকে ভালোবেসেছিলাম। হায় রে ভালোবাসা, যে তোকে সত্যিকারের ভালোবাসলো তাকে কখনো বুঝলিনি, আর যে তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করলো আজ তার জন্যই চোখের জল ফেলছিস। বাহ বাহ বাহ। তার মানে তুই কি বলছিস এইসব? কে আমাকে সত্যিকারের ভালোবাসে? তুই এখনো বুঝতে পারিসনি? কে আবার? যার কাছে তুই যখনই সাহায্যের জন্য গিয়েছিস সে তোকে কখনোই খালি হাতে ফিরায়নি। আবার মার্জিয়ার মোবাইল কিনতে গিয়ে যার বাইকটা হারালি, সে সব কিছু জানার পরেও তোকে ক্ষমা করে দিল। আমি সেই রিয়ার কথা বলছি। তুই এটা কি বলছিস আবু? হ্যাঁ রে মোশারফ, আমি ঠিকই বলছি। আমি রিয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু তুই মার্জিয়াকে ভালোবাসিস দেখে সে তার মনের কথা তোকে কখনো বলতে পারেনি। তুই আর দেরি করিস না মোশারফ, এক্ষুনি রিয়ার কাছে যা। রিয়া, কি ব্যাপার মোশারফ, তুই মার্জিয়াকে মোবাইলটা দিয়েছিস? সেটা পরে বলবো, তার আগে বল তুই কাঁদছিলি কেন? কিছু না, আসলে তোর চোখে পোকা পড়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। কই দেখি। এই ছিল রে তোর ভালোবাসা। পাগলি, আমাকে যে তুই এতটা ভালোবাসিস সেটা আগে বলতে পারিসনি? আমি তোকে ভালোবাসি কে বললো? তুই তো আমার বন্ধু, আর তুই তো মার্জিয়াকে ভালোবাসিস। আর কত মিথ্যে কথা বলবি? রিয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি যেই মার্জিয়াকে ভালোবাসতাম সেই মার্জিয়া কোনোদিনই আমার ভালোবাসা বুঝেনি, আর আমাকে যে ভালোবাসতো তার ভালোবাসা আমি কোনোদিনও বুঝিনি।
কিন্তু আর না। রিয়া, তুই একবার বল আমাকে ভালোবাসিস। মুশারফ, আমিও তোকে অনেক ভালোবাসি রে, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমিও তোকে ছাড়া বাঁচবো না রে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।